আসসালামু আলাইকুম গাইস। তো আজকে চলে আসলাম সকালবেলা। তো সকাল সকাল থেকে কি কি কাজ করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলে আসলাম প্রথমেই রান্নাঘরে। তো আমার সকালে উঠেই রাইস কুকারে ভাত চাপানো। তো আমার ভাত চাপানোর কাজ কমপ্লিট। তো দেখতে থাকুন। সকালে গরম ভাতের সাথে আজকে থাকছে ডিম ভাজি। আর গরম ভাতের সাথে ডিম ভাজিটা খেতে খুবই মজা। তো আপনারা সাথেই থাকুন। আপনারা হয়তো ভাবছেন যে কথা বলতে পারিনি, তারপরেও কেন এই ইউটিউবের মধ্যে আসা। এটা আমার নতুন নতুন তো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করুন, আমি যেন আরও আপনাদের ভরসায় অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো প্রথম একটু ভয় কাজ করে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর আশা করব ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার। এটা আমাদের পাশের বাড়ি। আমাদের বাসার থেকে সব দেখা যায়। আমাদের বাসাটি একটু উঁচু, চারিদিকে বাড়িগুলো দেখা যায়। তো এই যে আমার ভাত ফোটা শুরু হয়ে গেছে। এই 30 মিনিটের মধ্যেই ভাতটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমাদের রুমের বেলকনি। আমি বেলকনি থেকে দাঁড়িয়ে বাইরের ভিউটা দেখাচ্ছি। আমাদের বাসার সামনে একটি মাঠ আছে। এই মাঠে সব বাচ্চারা খেলা করে। এর আগে হয়তো আপনারা দেখে একটা বাসা। রাস্তার পাশে আমাদের বাসা রুমটা, তো এই জন্য সব সমস্যা খুবই শব্দ আসে। প্লিজ কিছু মনে করবেন না। বলেন তো এটা কি গাছ, কি ফল গাছ, কমেন্টে জানিয়েন। এই যে আমার সামনে যে গাছটা দেখছেন, এটা এর নামটা যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন এই গাছটার নাম কি। এই শীতের সময় আমরা সবাই বেলকনিতে, রোদ আসে, রোদে বসে আমরা ভাত খাই, খুবই মজার। কিন্তু গরমকালে খুবই কষ্ট হবে, কারণ এখানে কোনো গাছপালা নেই, পুরো রোদ এই বেলকনিতে এসে পড়ে। তো শীতকালে যতটা মজা, গরমকালে ততটাই কষ্ট হবে। আমরা এখানে বসেই ভাত খাই সকালে, দুপুরে। তো এখন আমি সকালে নাস্তা ডিম ভাজি আর বেগুন ভাজি করব।
বেগুন একটু বাইরে সব ছেলেপিলে খেলা করছে, সেই ক্যাসম্যাচ শব্দ হচ্ছে। কোন বাবুটা এসেছে আমাদের বাসায়? খেলনা খেলা করবা? তো এই যে আমার রেডি, এখন আমি বেগুনটা ভাজা দেব। ডিমটা ভাজবো। তো এই যে আমার বেগুন ভাজা শেষ, এখন আমি বেগুনটা উঠিয়ে নেব। এখন আমি ডিমটা ভেজে নেব। বিসমিল্লাহ। এখন আমরা খাওয়া শুরু করে দেব। কে গো? আসো, ঘর গুছাচ্ছি। থাক থাক, আমি ঝাড়ু দিয়ে। লেবু লেবু, হ্যাঁ তুমি খাও না? ইয়েস ইয়েস। ভাত খাইছো? কি দিয়ে? এখন ঘর ঝাড় দিয়ে নেব। জি, একটা হিসাব লেখা, তুমি থুয়ে দাও এটা। আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, ঠিক আছে? থাক ওইটা, থাক ওইটা, থাক ওইটা। মা এই যে ঘরটা ঝাড়। চাচু এসেছে? চাচু হ্যাঁ, তাকাও। কোন মেশিনে একটু বসতে হবে, ছোটোখাটো একটু রিপু কাজ আছে, সেটা করব।
করা করে এসে আর যে কথা 50 বছর আগের কথা, এটাও মনে করতে হবে। তখন ডাহুটি পাখি আর ঘুঘু পাখি খুব কম। তারা খাঁচা ভরে, মুরগির খাঁচা ভরে ভরে সব নিয়ে আসতো, আর আমরা কিনতাম। আর ওখানকার ওই কালাপড়ের ওরা কিনতো। আর সেখানে এক এসর বউ, সবাই তো সবদিন থাকে না, সেই মহিলা রান্না করছে এই মুরগি একটা পায়রা মানে 5 টাকা একটা লিঙ্ক থাকে তো, যেখানে যার ভাগ্য। এই গরম মশলা শেষ না? এটা ঢাকনা বেশি তো এটা ঢাকনা। কালকে এসছে বাংলাদেশে, এসছে এবার বিয়ে তোলা, বিয়ে তুলবে। 3-4 দিন আগে জামাই আসবে, টাকাই না দেখাশোনা করে লন্ডন নিচে যাবে না, লন্ডন নিচে যাবে, সব থাকে। এখানে আরেকটা আমাদের পাড়া একটা হয়েছে না, চশমালার মেয়ে লন্ডনে থাকে, কিন্তু আমি বুঝতে পারবো। দুই চামচের বেশি দিয়ে না, ওই দরকার একটু মিষ্টি হওয়া তো, অত গুঁড়ো হওয়ার দরকার নেই। শুকার মা প্রথমে আমার কাছেই এসেছিল, এই জমিটাও দিচ্ছিল। বড় মেয়েটা দিয়ে যাওয়ার সময় বলো, 30,000 টাকা দাও, তুমি কি কাছে আছো, তুমি নাও। না, তখন আমাদের সাহায্য করার লোক ছিল আমার চাচা। আমার তখন করা হয়নি, ভালোই হয়েছে, নাই তো ঘর বাড়িতে সব বানা করে। আর করতে কিনা তোমার আব্বা তখন 10 নদী তেজ